তারা একটু আলো মেরে নি। আরে জুম্মন কই, জুম্মন কই? মাম্মি বললো জুম্মনে এসে, তো চার্লি এটা। বাবা জুম্মন, জুম্মন বিশ্বাস করে একদম তোর মতো কালো মুখো সাদা মুখো সবুজ চোখ, একদম মানে প্রশ্নই আসে না ওটা অন্য কারোর বাচ্চা হবে। হ্যাঁ বলো চার্লি। জুম্মন এত মোটা মোটা বাচ্চা, এই আমার তো 2 কেজি ওজন কম হবে না হলেও, এত মোটা আর এত বড়, 1 মাসের বাচ্চা নাকি এত বড়। চার্লি তো একটু চুলকে দি, পরে বলবো আপু খালি জুম্মনের বাচ্চার কথা বললে আমাকে একটু চুলকে দিল না। জুম্মন বাচ্চার কথা শুনে পলাই যাচ্ছে জুম্মন, দেখো কোনো দায়িত্ব নেবে না, দায়িত্ব জ্ঞানহীন বিটা পলাই যাচ্ছে। এই জুম্মন কষাই বাচ্চার দায়িত্ব নিয়ে যায়, বিয়াদব কষাই দেখিস। এই মোবাইল ফেলে দিল। ও এখানে দাঁড়ায় আছে, আমি তো এবার দেখছি না। দাদা তুই একটু আলো মারি। মোবাইল ফেলিস নে। ওই যে দায়িত্ব জ্ঞানহীন বিটা ছেলে বাচ্চার কথা শুনে পলায় যাচ্ছে। হ্যাঁ এদিকে আসো জুম্মন, নিজের সন্তানের দায়িত্ব নাও। এদিকে আসো, সন্তানের জন্য একটু চিমকেন কিনে দিয়ে যাও জুম্মন। এদিকে আসো, পরে পাশের বাসাতে চিমকেন ধরে নিয়ে আসো। পাশের বাসায় চিমকেন আছে না, না থাকুক বাজারে যে চিমকেন নিয়ে আসো। জুম্মন পালিয়ে গেল নিজের বেকার বিটা কুথাকারের, বেকার ছামড়া। বাবলু দেখছিস, ভাগ্যিস তোর কখনো বাবু হয় নাই, নাহলে এরকম জুম্মনের মতো বেকারত্ব ভুগতি তুই। হ্যাঁ চার্লি তোমাকে বলিনি, তুমি তো মেয়ে চার্লি, তোমাকে বলিনি। তোমার স্প্রে হবে বুঝছো, ভ্যাকসিন হয়ে গেছে তোমার অলরেডি।